আজকে রেসিপি হচ্ছে দুধের চমচম বানাবো। তো এর জন্য প্রথম আমি একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটানো হয়ে গেছে ভালো করে। এবার আমি 10 টাকা প্যাকেটের 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম। দুধটা এর মধ্যে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চা চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। ময়দাটা আপনারা মনে করলে দিতেও পারেন, নাও পারেন। আমি 2-4 চামচ 2 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। দেখলেন বন্ধুরা, আমি একটু এলাচকে ভালো করে গুঁড়িয়ে রেখেছিলাম, এলাচের দানাগুলো একটু গুঁড়ানো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এগুলো একটু ভালো করে মেখে নেব। এইভাবে মাখতে থাকবো। দেখছি মোটাটা ভালো করে হয়ে যাচ্ছে। এবার আমি এই ফাটানো ডিমটা দিয়ে অল্প অল্প নিয়ে মাখতে থাকবো। এইভাবে ফাটাতে হবে। দেখুন কেমন চটচটে ভাব এসছে। তবে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আবার আমি এটা দেখাবো কিভাবে বানানো হচ্ছে। এখন এটা 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে। 5 minutes later. দেখুন এবার যেটা আমি মেখে রেখেছিলাম অনেকটা টেনে গেছে। এবার আমি দুধের চমচমগুলো বানিয়ে দেখাবো। আমি এবার হাতের তালুর মধ্যে একটু ঘি নিয়ে নিলাম। এইভাবে আমি অল্প অল্প করে কেটে এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে আমি এরকম গোল গোল করে বানিয়ে নিলাম। আপনারা পারলে লম্বাও বানাতে পারেন, আমি গোলই বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নিলাম। আপনারা পারলে এইভাবে লম্বা করেও ল্যাংচার মতোও বানাতে পারেন। আমি গোল লম্বা সব রকমই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে প্যাকেটের দুধ আমি দিয়ে দিলাম কেটে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দুধে আমি যে এলাচ থেঁতো করে রেখেছিলাম মানে গুঁড়ো করে দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দুধের অনুযায়ী দুধের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে। তো আমি অনুমান মতো চিনি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এইখানে আমি একটু গরম দুধ তুলে নিলাম বাটির মধ্যে। এবার এই প্যাকেটের দুধ একটু রেখে দিয়েছিলাম, 1 প্যাকেট দুধ এটার গুঁড়া দুধের মধ্যে ভালো করে আটিয়ে গুলে নিলাম।
মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেখুন কত সুন্দর ভালো করে ফুটছে, বলক দিয়ে ফুটছে খুব ভালো করে। এবার আমি এর মধ্যে বানিয়ে রাখা এগুলো সব আমি দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো। এটা 10 মিনিট ফুটার পর আমি নামিয়ে আবার দেখাবো। A few moments later. কিভাবে দুধটা ফুটে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি বানানো। দুধটা খুব ফুটে ফুটে কম হয়ে গেছে, সুন্দর একটা লেয়ার চলে এসছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে হালকা করে একটু কেশর ছড়িয়ে দেবো কালারটা আসার জন্য। কটা কাঠবাদাম আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম উপরতে। এবার আমার মিষ্টি তৈরি। দেখুন গাইস কত সুন্দর ফুলেছে মিষ্টিগুলো, কত সুন্দর, খুব সুন্দর হয়েছে।